নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি পাবদা মাছের ঝাল নিয়ে। তো পাবদা মাছ কিভাবে রান্না করব আমি সেটা দেখুন বন্ধুরা, আর খেতেও টেস্ট হয়। তো এবার দেখুন বন্ধুরা, আমি কিছু মাছ গরম জল দিয়ে নুন দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রস দিয়েছি তো লবণ তো দিতেই হবে, লবণের সঙ্গে সঙ্গে আবার হলুদটাও দিতে হবে। তো ওগুলো আমি সব একসঙ্গে দিয়ে এবার ভালো করে মেখে নেব বন্ধুরা। আর গরম জল আর নুন দিয়ে মাছটা ভালো করে ধুলে কি হয়, শ্যাওলাটা পুরো মাছের গা থেকে চলে যায় বন্ধুরা। তার জন্য ওটা দিলে খুবই ভালো, ওইরকমভাবে ধুলে। আর তারপর আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি বন্ধুরা। তারপর আমি চলে গেলাম মাছ ভাজতে। তো মাছ আমি ভেজে নিয়েছি এইভাবে। তো কড়াতে আমি তিনটে তিনটে করে মাছ ভাজছি, কেন কড়াটা আমার খুব একটা বড় না, তার জন্য। আর বন্ধুরা, এই মাছ ভাজতে ভাজতে এতটাই ফটফট করে ফাটে, তার জন্য আমি সবসময় চাপা দিয়েই মাছটা ভাজা করি। কেননা হচ্ছে ওই তেলটা এমন ছিটকায়, তাহলে হাতে পায়ে লাগলে তো ফোসকা হয়ে যাবে। ওপরের লেয়ারগুলো যে মাছের যে পাতলা পাতলা ছালগুলো, সেটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেছি ফুলে যায় আর ফটফট করে ফাটতে থাকে। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন ঢাকা দিয়ে ভাজার জন্য। তো বন্ধুরা, আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে আমি অল্প একটু তেল নিয়ে নিয়েছি, দিয়ে তার মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম। আর তার সঙ্গে আমি আদা, রসুন, পেঁয়াজ, গোটা জিরে, গোটা ধনে আর কাঁচা লঙ্কা, মাছের যেমন পরিমাণ সেইভাবে আমি মশলা নিয়ে নিয়েছি। তো আমি এটা রসুনের গন্ধটা যাতে চলে যায়, তার জন্য আমি একটুখানি ফ্রাই করে নিচ্ছি। আর লবণ তো দিতেই হবে বন্ধুরা, নাহলে টেস্ট আসবে কী করে, তাই না? তো তার সঙ্গে দিয়ে দিলাম পোস্তটাও আমি একটুখানি ওটা একটু ভেজে নেব। তার সঙ্গে দিলাম এখানে সর্ষে পাউডার। তো আর তারপর দিলাম কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একটু নাড়ানাড়ি করে, বেশিক্ষণ তো সর্ষে আবার নাড়লে তেতো হয়ে যায়, তার জন্য হলুদ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি জল দিয়ে দিলাম। তো জল দিয়ে এটাকে একটুখানি সিদ্ধ হওয়ার জন্য এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। তো আমি ঢাকাও দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর মশলাটাও খুব সুন্দর একটা কী বলবো, কষা হয়ে যায়। তো আমার মোটামুটি মশলা যখন তেল ছেড়ে দিয়েছে, তো কষা হয়েই গেছে। তারপর বন্ধুরা, আমি এবার কী করছি, একটু পোস্ত রেখে দিয়েছিলাম, সেই পোস্তটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পোস্তটা দিয়ে এবার একটু নাড়ানাড়ি করব। তারপর আমি একটুখানি পোস্তর যে বাটিতে জল ছিল সেটাও দেব, আর একটু পরিমাণ মতো এক্সট্রা জলও দেব। আমি এক্সট্রা জলও এর মধ্যে দিচ্ছি এই কারণে, কারণ মাছগুলোও তো আমার সেই জলেতেই সিদ্ধ হবে, তাই জন্য। তো বন্ধুরা, আমি কেন এত শেয়ার করছি, যে রান্নাগুলো আমি পারছি, আমি না রান্না সেরকম করতে জানতাম না, এখন নতুন নতুন শিখছি, নিজের মন থেকেও কিছু করছি, তাই তোমাদের সঙ্গে সব শেয়ার করছি। তো এদিকে আমার ঝোলটা ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য ফোটার জন্য, ঝোল ফুটে গেছে। তো এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি নাড়ব। এবার দিয়ে 5-7 মিনিট এভাবে আমি মাছটা সিদ্ধ হতে দেব। তারপর আমি ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। মোটামুটি মাছ আমার হাফ হয়েই গেছে, 90% তো হয়েই গেছে। তারপর এবার দেখো, আমি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আর খুবই টেস্টি হয় এই ধনেপাতা আর কাঁচা সর্ষের তেলের একটা গন্ধতে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার লাগছে, তাই না? তো খেতেও সেরকমই সুস্বাদু হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই অপূর্ব লাগে এইভাবে মাছের ঝাল বানিয়ে গরম ভাতে খেতে, দারুণ টেস্ট লাগে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। তো পরের ভিডিও নিয়ে আবার আসছি।